এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক যে চর্চা, এই চর্চায় ঐক্যবদ্ধ রাজনৈতিকভাবে এগিয়ে চলা জনমুখী বাংলাদেশ গড়ার পথে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে আপসহীন লড়াই 4 দশকের বেশি সময় ধরে করে গিয়েছেন যেই নেত্রী, বাংলাদেশের আপামর জনগণের যে নেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের যে কার্যক্রমগুলো, সেটি কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ এইমাত্রই পুরোপুরি শেষ হয়ে গেল। মাত্রই তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এই জিয়া উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের কাজ সম্পন্ন করে তিনি এই লেক রোড যে অবস্থানটি রয়েছে জিয়া উদ্যানের পার্শ্ববর্তী এই এলাকাটি তিনি ত্যাগ করেছেন। এবং এর আগে দুপুরে যে বাদ জোহর যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে, এই যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক দর্শন, তার যে রাজনৈতিক চর্চা এবং সব শেষে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি যে সব রাজনৈতিক মহল, সব রাজনৈতিক দল মত, সব মানুষের কাছে তিনি যে একজন অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন, সেই অভিভাবকত্ব সুলভ যে আচরণ, সেই সম্মানের প্রেক্ষিতেই দেখা গেছে সারা ঢাকা শহর জুড়ে যে অভূতপূর্ব এক সাড়া দেখা গেছে এই জানাজার নামাজকে কেন্দ্র করে। এবং এই জানাজার নামাজের যেই বিষয়টি এখন পর্যন্ত বলা চলে যে পুরো যে রাজধানীর যে সড়কগুলো রয়েছে, প্রধান যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু বিপুল পরিমাণ সাধারণ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেন। এবং এই জানাজায় প্রধান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য এবং বলা যায় যে বিভিন্ন দেশের যে কূটনীতিক, তারাও কিন্তু এই জানাজার অনুষ্ঠানে, জানাজার আয়োজনে তারা অংশ নিয়েছিলেন। এবং এই যে জানাজার এই প্রক্রিয়াটিকে নিরবিঘ্ন এবং নিরবচ্ছিন্ন রাখার জন্য যেই কার্যক্রমগুলো সবগুলো বাহিনীর সমন্বয়ে রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল, এটি শুরু থেকেই বলা হয়েছিল বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই যে শেষ যাত্রা, শেষ যে বিদায়, এই প্রক্রিয়াটিকে কিন্তু পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সম্মান এবং মর্যাদার সাথে তারা পালন করবেন। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পুরো যে রাজধানী জুড়ে এভার কেয়ার হাসপাতাল থেকে এই যে জিয়া উদ্যান পর্যন্ত তার যেই দাফনের যেই কার্যক্রমগুলো, সেখানে কিন্তু সেই বিষয়টি দেখা গেছে। এই জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে যে দাফন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে, সময় তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে কিন্তু সশস্ত্র সালাম জানানো হয়েছে। এবং এই সালামের প্রেক্ষিতে পরে যে রাজনৈতিক যে নেতারা অর্থাৎ দলের পক্ষ থেকে খুব সুনির্দিষ্ট নেতা কয়েকজন কিন্তু এই যে জিয়া উদ্যানের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি প্রাঙ্গণ এবং এখন থেকে তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও সমাধি, এই জায়গাটিতে কিন্তু তারা অবস্থান করেছেন। সকাল 9টার কিছু সময় আগে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্য দিয়ে এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে মরদেহ বহনকারী যেই বাহনটি, সেটিকে রাষ্ট্রীয় প্রোটোকলের সাথে নিয়ে আসা হয় গুলশানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন, যেটি ফিরোজা যে বাসভবনটিতে সবশেষ 15 বছর অবস্থান করেছিলেন বেগম খালেদা জিয়া, সেই বাসভবনের ঠিক পার্শ্ববর্তী স্থানেই। এবং সেইখানে পরিবারের নিকট আত্মীয় এবং স্বজন যারা রয়েছেন, তাদের সাথে যে তাদেরকে শেষ দেখার যে বিষয়টি রয়েছে, সেই কর্মসূচিটি পালন করা হয়। এবং সেই পালনকালে যে বিষয়টি দেখা গেছে যে সেই বাড়ির ভিতরে কিন্তু অত্যন্ত বেদনাবিধুর এবং শোকাতুর একটি পরিবেশ তৈরি হয়। সেখানে প্রায় 2.25 ঘন্টা সেই বাড়িতে অবস্থানের পর
সেখান থেকে আবারও রাষ্ট্রীয় যেই শ্রদ্ধা এবং সম্মান রয়েছে পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্য দিয়ে আবারও গুলশান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি রওনা হয় দক্ষিণ প্লাজা অর্থাৎ সংসদ ভবনের উদ্দেশ্যে। এবং এই সংসদ ভবন এলাকায় আসার পূর্বে এই যে সড়কগুলো প্রদক্ষিণ করেছে এই গাড়িবহর, সেটি ছিল গুলশান 2, কাকলী, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি এবং বিমান ক্রসিং হয়ে এই জায়গাটিতে আসেন। এবং এই মুহূর্তে জিয়া উদ্যান এলাকায় আমাদের আরেক সহকর্মী সানভীর রূপল রয়েছেন, আমরা তার কাছ থেকে পরবর্তী যে কর্মসূচি বা অন্যান্য যে খবর সেগুলো জেনে নিব। সানভীর, রূপল। একটি সময় একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল এবং চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া এবং লাখো মানুষের ভালোবাসায় তিনি শেষ বিদায় নিলেন। কিছুক্ষণ আগে তাকে দাফন করা হয় পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় এবং যথাযথ সম্মানের মধ্য থেকে। এবং লাখো মানুষ আজকে তার জানাজায় অংশ নিয়েছে। সেই মানুষজন এখন অপেক্ষা করছেন এবং যাদেরকে এতক্ষণ আটকে রাখা হয়েছিল অন্তত আইন শৃঙ্খলা বাহিনী, তারা শৃঙ্খলা রক্ষা করার জন্য এখন তারা কিন্তু এই জিয়া উদ্যানের দিকে ঢোকার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। তারপরেও আজকে তাদেরকে ঢুকতে দেওয়া নিয়ে এখনো পর্যন্ত নির্দেশনা আসেনি। একটি কথা জানিয়ে রাখি যে আজ সকাল থেকে যদি বলতে হয়, গতকাল 30 ডিসেম্বর সকাল 6টায় তিনি মৃত্যুবরণ করেন এভার কেয়ার হাসপাতালে 110 দিন চিকিৎসা নেওয়ার পরে। এবং শেষ তার মৃত্যুবরণের মধ্য থেকে একটি আপনি এই মুহূর্তে আমি বলতে বলতে একটু থেমে যাই, কারণ একটু আগে বলছিলাম যে সাধারণ মানুষজন ঢুকবে না, কিন্তু সাধারণ মানুষজন কিন্তু ঢুকে গেছে এবং সাধারণ মানুষজন এখন সাধারণ মানুষজনকে আসলে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। এবং সাধারণ মানুষজন এখন এই মুহূর্তে বিজয় সরণি এলাকা থেকে জিয়া উদ্যান এলাকার দিকে স্রোতের মতো ঢুকছে এবং সেখানে সেনাবাহিনীর লোকজন তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন, কিন্তু সেনাবাহিনীর লোকজন পরবর্তীতে তাদের এই আবেগকে আর নিয়ন্ত্রণ করতে যাননি এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে না গিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন। এবং এই মানুষের স্রোত এই রাস্তা দিয়ে এখন জিয়া উদ্যানের দিকে ছুটছে এবং জিয়া উদ্যানের দিকে বেগম জিয়াকে এক নজর দেখার যাদের ইচ্ছা ছিল, শেষ দেখা তাদেরকে যারা দেখতে পারেননি এবং মৃত্যুর কফিনটুকু যারা দেখতে পারেননি, তারা সারাদিন অপেক্ষা করেছিল। কেউ এভার কেয়ার হাসপাতাল অপেক্ষা করেছিল, কেউ জানাজায় যোগ দেওয়ার জন্য পায়ে হেঁটে এখানে এসে উপস্থিত হয়েছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তারপরও সেই দুপুর 2টা, 2:30 এবং 3:45 নাগাদ যে জানাজা অনুষ্ঠিত হয়, সেই জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেও তারপরও এখানে মানুষজনের ভিড় ছিল এবং সেই মানুষজন অপেক্ষা করছিলেন যে দাফন সম্পন্ন হওয়ার পরেও, পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পরেও, গার্ড অফ অনার দেওয়ার সব কার্যক্রম শেষ হওয়ার পরেও এবং তার পরিবার এবং তার স্বজনেরা এবং যারা সেই দাফন কার্যে অংশগ্রহণ করেছিলেন তারা এখান থেকে কিছুক্ষণ আগে চলে গেছেন। তারপরেও তারা অপেক্ষা করছিলেন যে বেগম জিয়াকে ভালোবেসে বেগম জিয়ার কবর জিয়ারত করতে যাবেন, সেখানে তার জন্য দোয়া করবেন এবং বেগম জিয়ার সেই দাফন যেখানে সম্পন্ন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে, সেখানে তারা যাবেন এবং সেই যাওয়ার জন্যই এতক্ষণ অপেক্ষা ছিল। সেই অপেক্ষা এখন ভেঙে গেছে এবং তাদেরকে নিবৃত করা যায়নি। তাদের যে ভালোবাসা, তাদের যে আবেগ, সেই আবেগকে আসলে আর নিয়ন্ত্রণ করা যায়নি। তারা সবাই এখন চলে গেছেন বেগম জিয়ার কবরের পাশে। এবং এই মুহূর্তে রাস্তাও সারাদিন যে আটকে রাখা হয়েছিল এবং এই যে জনস্রোত নেমেছিল, সেই জনস্রোতের ফলে এই ফার্ম গেট, খামারবাড়ি, আসাদ গেট, শ্যামলী পর্যন্ত এবং যে এই পুরো রাস্তাটি মহাখালী পর্যন্ত যে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই যান চলাচল স্বাভাবিক করতে এখন স্বাভাবিকভাবেই যান চলাচল ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। এবং এই বেগম জিয়ার মৃত্যুর মধ্য থেকে সারা দেশের মানুষ তাকে যে শ্রদ্ধা জানিয়েছে, আবেগ আপ্লুত হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে তাদের যে মত প্রকাশ করেছেন সেটি
কিন্তু এখানে সারাদিন আমরাও দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের সময় টেলিভিশনের মাধ্যমেও এখানে অনেকেই এই বড় স্ক্রিন দেওয়া হয়েছে এবং সেখানেও হাজার হাজার মানুষ দেখেছেন। তো সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে সকাল 8:30 থেকে 8:30টায় তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। বের করার পর সেখান থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে 196 নম্বর বাসায় তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার আত্মীয় স্বজনের জন্য কিছুক্ষণ রাখা হয়। তার মরদেহ রাখার সেই সময় তারেক রহমান তাকেও এবং তার পরিবারকেও কোরআন শরীফ পাঠ করতে দেখা যায় এবং দোয়া মোনাজাত করতে দেখা যায়। সেখান থেকে নিয়ে আসা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং শ্রদ্ধা জানানো হয়। সেই শ্রদ্ধার শেষে তাকে দাফন কাজ সম্পন্ন করা হয় এবং পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় এক মহীয়সী নারীর প্রয়াণ ঘটল এবং তার চিরনিদ্রায় শায়িত হলেন তারই স্বামীর পাশে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। এ থেকেই একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু বেগম জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে রইলেন এবং বেগম জিয়া রেখে গেলেন তার কর্ম এবং উজ্জীবনী শক্তি, বাংলার মানুষের জন্য ভালোবাসা এবং বাংলার মানুষের জন্য তার আকাঙ্ক্ষা এবং চাওয়া প্রত্যাশা। সেই প্রত্যাশা নিশ্চয়ই বাংলার মানুষ তার প্রত্যাশা অনুযায়ী পূরণ করবে। এই ছিল এখন পর্যন্ত বিজয় সরণির সামনে থেকে এবং জিয়া উদ্যানের আশপাশের এলাকা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সানভীর রূপল এবং মুরসালিন হক।